নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থেকো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো। আর যতটুকু মিলবে ততটুকুই নেবে, এনার্জির সঙ্গে যতটা মিলবে। বাদ বাকিটা কারো না কারোর সঙ্গে মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, অল্প একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন দেখে নিতে আমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে সেটা দেখে নেবো। আর এখান থেকে আজকে ক্লিয়ারফাই করবো না, চারটে চারটে কার্ড নেবো, 8টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। আগে দেখে নেবো তোমাকে নিয়ে কি ভাবছে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, সেটা এই ডেক থেকে দেখে নেবো। চারটে কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, এই চারটে কার্ড দেখে দেখে নেবো সে তোমায় নিয়ে কি ভাবছে, আর একটা দেখে নেবো তোমাদের কি ব্লেসিং আসছে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কেউ তো একটা লিখেছো মাথা গরম। এছাড়া প্রোগ্রাম থেকে পজিটিভিটি পাও, শুনে সেটা সত্যি আমার খুব ভালো লাগলো। কারোর যদি একটুও কিছু কাজে লাগে তো সত্যি ভালো লাগে। তবে একটা কথা বলবো, নিশ্চয়ই দেখো, তোমরাও তো সবাই নিজেদের কাজের মধ্যে থেকে সময় বের করে প্রোগ্রাম দেখো। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আহ, যে কোনো সম্পর্ক, তোর রাগের মাথায় বলো, কিছু শেষ করতে সত্যি বেশিক্ষণ সময় লাগে না, সেটা কয়েক মুহূর্তের ব্যাপার। সময়টা সেখানেই লাগে, সেটাকে নিয়ে চলতে, মানিয়ে গুছিয়ে সম্পর্কের জন্য লড়তে, এইগুলোর জন্যই সময় লাগে। মোট কথা টিকিয়ে রাখতে, সম্পর্কটাকে টিকিয়ে রাখতেই সময় লাগে। আর এগুলো তারাই করে যাদের কাছে সম্পর্কটা মূল্য আছে। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই যে তোমরা মেনে নিচ্ছ, কিছু মানিয়ে নিচ্ছ, এই যে চেষ্টা করছো, বা তোমরা সম্পর্কটা থাকার চেষ্টা করছো, তার মানে কি সম্পর্কটা তোমাদের মনে আছে এবং সম্পর্কটা তোমরা চাইছো মন থেকে, তাই জন্যই এত কিছু করছো। হ্যাঁ, যদি একটা তরফ থেকে একদমই না কোনো কিছু থাকে, তার যদি কোনো ইচ্ছাই না থাকে, সে যদি বারবার বলে যে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, তাহলে হয়তো সেটা টেনে নিয়ে যাওয়া যায় না। কিন্তু যেখানে সামান্য মান অভিমান হয়, এটা ওটা সেটা, সেগুলোকে একটুখানি দুদিক থেকে, অবশ্যই দুদিক থেকে মানিয়ে নিলে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। আর সেই ঠিক হওয়ার আশাতেই আমরা এত কিছু করি। তো তার জন্য সবাইকে বলবো মাথা ঠান্ডা করতে, একটু মেডিটেশন করো, চেষ্টা করো একটু পজিটিভিটিকে নিতে নিজের মধ্যে, যেটুকু নিজের সেলফ কেয়ার করো, আগে নিজেকে নিজের ক্ষতটা সারিয়ে নাও। যদি রাগ হয় তো একটু চুপ করে যাও, কিন্তু রাগের মাথায় কিছু বলো না, যেটা পরবর্তীকালে নিজের বেশি মনে হবে যে কেন বললাম, না বললেও হতো। তো যাই হোক, একটু এরম করে করে আমাদের চলতে হবে। আর যাদের মন থেকে একটা কোনো ভালো সম্পর্কের সঙ্গে যুক্ত আছো, সেখানে একটু চেষ্টা করো দুজনে মিলে সম্পর্কটাকে টিকিয়ে রাখা। এটাই শক্ত, টিকিয়ে রাখা, চালিয়ে নিয়ে যাওয়াটা। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে। দেখে নি তার মনে কি চলছে, তুমি যার কথা মন থেকে ভাবছো সে তোমায় নিয়ে কি ভাবছে। এই কার্ড চারটে থেকে আমি এটাই নেবো যে তোমায় নিয়ে কি ভাবছে। পরের চারটে থেকে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আমি যেটা বলি সেটা হচ্ছে সার্বিক ভাবে যার এনার্জি ভাইব্রেশনটা আমি পিক করি, যার হাই থাকে, সেটা কোনো সময় যদি কারো নেগেটিভিটি হাই থাকে তো সেটাও পিক করে ফেলি, তখন থার্ড পার্টি নেই বলি। আবার যদি কারোর খুব ভালো কিছু ভাইব্রেশন থাকে তখন সেটাও বলি যে লাভার্স কার্ড, এটা যেমন কার্ড আসে। তো সবসময়তেই বলি যেন এখানে কোনো নেগেটিভিটি না থাকে, তোমরাও পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, যেটা একদম সঠিক তার মনে কি চলছে সেটা। আমরা রেগে যেটা মুখে বলি সেটা কি সবসময় মনে থাকে? থাকে না, মনে হয়তো অন্য কিছুই চলে। তো ঠিক সেরকম মনের গভীরে যেটা চলে সেই মেসেজে তোমাদের দেওয়ার চেষ্টা করি আমি। প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্স তাদের কথা মন থেকে ভাবে, আমার ভিউয়ার্সদের নিয়ে তারা কি ভাবছে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে তাকে নিয়ে। কি ভাবছে দেখে।
তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে তোমায় নিয়ে? হারমোনি, নাম্বার 10। দেখো, তুমি যার কথা মন থেকে ভাবছো সেও কিন্তু মন থেকে তোমার সঙ্গে কানেক্টেড। যদি ভালো করে কার্ডটা দেখো তাহলে দেখতে পাবে দুটো ডলফিন। ডলফিনকে আমরা সবসময় বলি খুব ভালো বন্ধুত্ব, কারণ আমরা জানি ডলফিন খুব ভালো, মানে বন্ধুত্ব হয় তাদের সঙ্গে, এবং সব থেকে বড় কথা তারা অনেক কিছু বুঝতে পারে। তো যে অবশ্যই এরকম অনেক জন্তু জানোয়ারই আছে যারা কিন্তু বুঝতে পারে, হয়তো তাদেরকে আমরা অনেক সময় ঠিক করে বুঝতে পারি না। তো এখানে দেখো যেটা বলার কথা সেটা হচ্ছে যে কি এখানে তোমরা যুক্ত হচ্ছে হার্ট, হার্ট চক্রতে তোমরা যুক্ত একে অপরের সঙ্গে। আর এখানে হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে আগা চক্রতে যুক্ত, মানে তোমরা এখানে থার্ড আইতেও তোমরা যুক্ত, আর এখানে তোমরা হার্ট চক্রতেও যুক্ত। তার মানে অতি অবশ্যই তোমরা এখানে কেউ আছো যারা 50তেও কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, পার্টনারের সঙ্গে। সবাই যে বলছি আমি তা নয়, কিন্তু কিছু কিছু পার্টনারের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো। হয়তো যখন ঝগড়া হয় দেখবে, বা কোনো কিছু তোমরা একে অপরকে মন থেকে বলো, কারো হয়তো স্বপ্ন দেখলে বা কোনো কিছু মেসেজ পেলে বা কোনো কিছু নাম্বার দেখলে, এমন কিছু হয়তো একটা প্রভাব পড়লো যেটা তার কথা মনে করে দিল, বা একটা এমন কিছু গান হয়তো কন্টিনিউ করছে, তার মানে কি সেও তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। 50 কানেকশন গুলো সবসময় এরকমই হয়। 50তে হয়তো পাশে এসে বলবে না যে আমি তোমার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে 3D তে। কিন্তু 50তে হচ্ছে এটাই কানেকশন, যে সে তোমাকে যে ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন সেন্ড করছে, লাভ ভাইব্রেশন সব থেকে তাড়াতাড়ি যায়। তো লাভ ভাইব্রেশন সেন্ড করলে সে তুমি সেটা ফিল করতে পারবে, এবং এখানে সেটাই হচ্ছে। দেখো এই মানুষটাকে যদি দেখো তো দেখবে ভীষণ ভাবে সে শান্তি, মানে খুব ভালো একটা মুডে থাকলে খুব শান্তিতে আছে। এখানে দুটো ডলফিন একে অপরের সঙ্গে কানেক্টেড, আর তারা কোথা থেকে যুক্ত? হার্ট থেকে। তো তোমাদের এখানে যে সম্পর্কটা আছে, অতি অবশ্যই তোমরা এখানে শান্তি দাও একটা, একে অপরকে তোমরা কোথাও একটা ভীষণ ভাবে কানেক্ট করতে পারো খুব মন থেকে। তোমাদের সম্পর্কটা খুব আত্মিক সম্পর্ক, খুব মনের সম্পর্ক, যে সম্পর্কের গভীরতাটা অনেক। এবং তোমরা কেউ আছো যারা একদম হার্ট থেকে যুক্ত। তুমি যেটা ফিল করো সেও সেটা ফিল করে, তুমি যেটা বুঝতে পারো, তুমি যেমন তার মুড বুঝতে পারো সেও তোমার মুড বুঝতে পারে। আর এখানে দেখো নাম্বার 10, নাম্বার 10 হচ্ছে সবসময় হচ্ছে কমপ্লিট করছে, তার মানে সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো। আর এখানে শুধু কমপ্লিট করো না, এখানে একে অপরকে শান্তি দাও। তার মানে এখানে তোমরা একটা মানসিক শান্তিও যেমন দাও, একে অপরকে গ্রোথ দাও। আর অতি অবশ্যই বলবো তোমরা এখানে একে অপরকে খুব ভালো বন্ধুও ভাবো। আর থার্ড আই এখানে আছে কারণ যার খুব থার্ড আইটা অ্যাক্টিভ, এবং থার্ড আইটা খুব অ্যাক্টিভ। এছাড়া থার্ড আইটা খুব ব্যালেন্স, শুধু অ্যাক্টিভ থাকলেই তো হলো, এখানে ব্যালেন্সড আছে। তার মানে তোমরা এখানে অনেক কিছু বুঝতে পারো। তোমরা এখানে কেউ আছো খুব ভালো ইনটিউটিভ পার্সন, যারা অনেক কিছু বুঝতে পারে উল্টো দিকে মানুষটার। কেন, ধরো তুমি সামনে যার সঙ্গে কথা বলছো না কেন তার কি ভাইব্রেশন তোমরা সেটা বুঝতে পারো, হয়তো অনেকেই আছো। তো তোমার পার্টনার তোমাকে এরকমই মানুষ একজন দেখছে, তুমি খুব ভালো বন্ধু, তুমি খুব ভালো পার্টনার, তুমি তাকে খুব মানসিক শান্তি দাও। তোমার সঙ্গে যে যতটা সময় থাকে সেই সময়টা তার কাছে যথেষ্ট দামি, এবং এখানে তোমার সঙ্গে সে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে। তবে কানেকশন সবার সঙ্গে কিন্তু আমরা ফিল করতে পারি না, সেটা খুব কম মানুষের সঙ্গে হয়। মিশিত আমরা হাজার হাজার মানুষের সঙ্গে, কিন্তু কানেক্টেড হতে পারি কজনের সঙ্গে? খুব কম, খুব কম সংখ্যক মানুষ আমাদের সঙ্গে কানেক্ট করতে পারে। তার মানে তারা খুব কিছু না কিছু ভাবে কোথাও না কোথাও আমরা তাদের সঙ্গে যুক্ত হই। অনেক সময় হয় যে পাস্ট লাইফ কানেকশনও হতে পারে, যে আগের জন্মে কিছু একটা সম্পর্ক ছিল, সেই তোমার জীবনে কিছু না কিছু ভাবে এলো, তারপর তোমাদের একটা কানেকশন হলো। অতি অবশ্যই বলবো পাস্ট লাইফ কানেকশনটা নিজের বিশ্বাসের ওপর, কিন্তু আমাদের এখানে এইগুলো যেহেতু আছে এবং আমরা এগুলো বিশ্বাস করি, আর এই নিয়ে অনেক কিছু চলছে, চর্চা চলছে, এবং তোমরা গুগল সার্চ করো সেখান থেকেও তোমরা কিছু না কিছু পাবে জানতে। তো তোমরা এখানে আছো, কেউ সোল কানেকশনে আছো, ভীষণ ভাবে কানেক্টেড আছো, তোমরা নিজেরা সেটা ফিল করো যে এই মানুষের সঙ্গে আমার একটা অন্যরকম কানেকশন। আর এই আত্মিক কানেকশন গুলো বলে বলে হয় না, আমার তো মনে হয় কিছুই বলে হয় না, সম্পর্কটা বলে হয়ই না। সম্পর্ক বুঝে যে সম্পর্ক হয় সেটাই সম্পর্ক, বলে যেটা সম্পর্ক হয় সেই সম্পর্ক বেশি দিন থাকবে কি করে? সেখানে তো সবটাই তুমি যা শেখাচ্ছ শুধু সেটুকুই হচ্ছে। কিন্তু যেখানে মন আছে সেখানে তোমার কিছু শেখাতে হচ্ছে না, সেটা যা হচ্ছে মন থেকেই হচ্ছে। চলো দেখে নি সে আর কি ভাবছে তোমায় নিয়ে। মাঝে মাঝে একটা কার্ড রিভার্সে আসছে কেন? কার্ড গুলো তাহলে এদিক ওদিক আছে। অবশ্য যেটা রিভার্স আছে সেটা রিভার্সই আসবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশন ফিল করো, তোমার পার্টনার তোমার নিয়ে খুব প্যাশনেট হতে পারে। এখানে কারো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, বা এখানে কারো হয়তো তোমার পার্টনারের চোখে তুমি যথেষ্ট সুন্দর, এবং
এখানে তোমরা কোথাও একটা প্যাশন তো ফিল করো, একে অপরের প্রতি প্রচুর টান আছে তোমাদের, এবং কিছু ক্ষেত্রে অবসেসড। অতি অবশ্যই বলবো যে সবটাই ভালোবাসার উপর নির্ভর করছে, সেটাও ঠিক কথা। কিন্তু এখানে একটা কথাও বলবো যে এখানে তোমরা এমন একে অপরকে কোথাও একটা মিরর করো, এখানে এটাও আছে। হ্যাঁ, তোমরা একে অপরকে মিরর করো, মানে তুমি যেটা ভাবছো হয়তো সে সেটা ভেবে বসে আছে, বা তুমি যেটা করছো হয়তো সেও সেটা করছে। এখানে তোমরা যে দেখা দেখি করে করো তা না, যেখানে এখানে যেহেতু কার্ডে আছে তোমার সোল কানেকশন আছো, তো তোমার হাফ সোল যা ভাববে তুমি তো সেটাই ভাববে। তো তোমরা যদি সোল থেকে কানেক্টেড, তো সোল একটা সোলের কথা ঠিক বুঝে যায়। তো তোমরা এখানে একে অপরকে অনেক সময় মিরর করে ফেলো, তোমাদের এনার্জিটাও তোমাদের তাই করে। তোমরা মিরর করো, তোমার যখন মুড অফ থাকে তার মানে জানবে সেই ব্যক্তিরও কিছু না কিছু কারণে মুড অফ আছে, তোমার যখন মুড ভালো থাকে জানবে সেই ব্যক্তিরও কিছু না কিছু কারণে মুড ভালো আছে। বা এরকম অনেক সময় হয় হয়তো তোমাদের যে কিছু না কিছু কারণে হঠাৎ করে মুড সুইং করলো, হয়তো মুড ভালো আছে হঠাৎ করে খারাপ হলো, তার মানে জানবে যে তোমার যে কাউন্টার পার্ট, মানে তুমি যার সঙ্গে ফুল কানেক্টেড, সেখান থেকে তার হয়তো কিছু সমস্যা হচ্ছে, তার জন্য তুমি এখানে সেটা ফিল করছো, একটা অস্বস্তি ফিল করছো, বা তোমার মনে হচ্ছে কারো মনটা খারাপ। এগুলো আমাদের অনেক সময়তেই হয়ে থাকে যারা আমরা সোল কানেকশনে থাকি, যে আমাদের তো কিছু হয়নি কিন্তু তার জন্য অস্বস্তি কাজ করছে বা কেন মনটা এরকম হচ্ছে, তার মানে জানবে যে তুমি যার সঙ্গে কানেক্টেড আছো তার কিছু না কিছু সমস্যা হচ্ছে। আবার মনটা ভালো হতে পারে, মানে তার হয়তো কোনো কিছু ভালো লাগছে বা কোনো কিছু কারণে তার হয়তো মনটা ভালো আছে, তুমি সেখানে ফিল করছো। এটা তোমাদের মধ্যে আছে। আর এখানে তোমাদের একে অপরের প্রতি আমার প্যাশন আছে। এখানে কারো ড্রেসিং সেন্স ভালো, তোমার পার্টনার হয়তো তোমাকে নিয়ে এটা ভাবে যে তোমার ড্রেসিং সেন্স ভালো, তুমি যেটা করো তোমাকে সেটাই শুট করে মানায়, এটা তার ছবি। আর এটা খুব স্বাভাবিক যে যে যাকে ভালোবাসে তার চোখে সে সবসময়তেই সুন্দর। তোমার পার্টনার তোমাকে বাহ্যিক এবং তোমার মন দুটোকেই সুন্দর দেখছে, এই মুহূর্তে তোমাকে নিয়ে সে সেটাই ভাবছে, পজিটিভ। দুটো কার্ড ভীষণ পজিটিভ। সামনে অনেক ভালো ভালো দিন পাবে, যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করে দাও। নেগেটিভিটি চট করে যেতে চায় না, একদম ঠিক কথা, কিন্তু তার মধ্যেও তাকে জোর করেই রিলিজ করতে হবে। চেঞ্জ খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসবে। একটা দেখো এখানে যদি কার্ডটা কতটা পরিষ্কার করে দেখা যাচ্ছে দেখি, কিন্তু এখানে একটা দেখো ইং আর ইয়াং এর একটা সিম্বল আছে। ইং আর ইয়াং সবসময় আমরা বলি একে অপরকে ব্যালেন্স করা এবং একে অপরের সঙ্গে কানেক্টেড থাকা এবং একে অপরের মধ্যে অস্তিত্ব থাকা। যেমন দেখো একটা সাদা একটা কালো হাফ হাফ দিয়ে একটা বলের মতন হয়, সাদাটা আর কালোটার শেড যেরকম হয় দুটো একসঙ্গে মিলে তবে একটা বৃত্তাকার হয়। আবার সেখানে যে সাদা অংশটা থাকে তার মধ্যে একটা ছোট্ট কালো বিন্দু থাকে, আবার যে কালো অংশটা থাকে তার মধ্যে একটা ছোট্ট সাদা অংশ থাকে। তার মানে তোমাদের সোলটা একে অপরের সঙ্গে যেমন ভাবে কানেক্টেড, তুমি যেমন তার মধ্যে অবস্থান করছো সেও তোমার মধ্যে অবস্থান করছে। আমি এটা সম্পূর্ণ বলছি এটা এনার্জি দিয়ে, কেন তোমরা এখানে কেউ তো আছো সোল কানেক্টেড আছে, কারণ এখানে যেহেতু ইং আর ইয়াং এসছে এখানে যেমন সোলটা কানেক্টেড আছে দেখাচ্ছে, সেখানে তোমাদের একটা ভালো কানেকশনে আছো। আমি কোনো কানেকশনের উপর ট্যাগ লাগাচ্ছি না। তো ওটি অবশ্যই বলবো তোমাদের সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসবে, আর সেই চেঞ্জটাই তোমরা চাইছো, যে চেঞ্জটা তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু খারাপ আছে যা কিছু নেগেটিভিটি আছে বা আস্তে আস্তে রিলিজ করবে। তার জন্য সবসময়তেই বলবো দরকার হচ্ছে নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে ফেলো। আর একটা প্রশ্ন আমার হঠাৎ করে মনে হলো, কেউ লিখেছে যে বাউন্ডারি কিভাবে দেবো। অ্যাকচুয়ালি দেখো এখানে তো বাউন্ডারি দেওয়া মানে পাজিল দেওয়া না, কিন্তু আমরা যখন বলি বাউন্ডারি অ্যাকচুয়ালি সেটা ভেবেই বলি। একটুখানি বলে দিই, এখানে যারা অ্যাঞ্জেল জানো বা যারা রেইকি জানো তারা একটা, আমরা জানি যে সুরক্ষা বলয় কিভাবে করতে হয় বা কিছু কিভাবে কি করে করতে হয়, সেগুলো আরামসে করে নেওয়া যেতেই পারে। সেগুলো ভীষণ ভালো প্রোটেক্ট করে আমাদের, সেগুলো আমরা জানি ভালো করে যে কতটা একটা মানুষকে বলো বা যে কোনো ক্ষেত্রে আমরা প্রোটেকশন দিতে পারি একটা মানুষকে, তার গায়ে কি একটা আঁচও লাগবে না যত বড় বিপদ আসুক না কেন। তো সেভাবে তোমরা প্রোটেকশন দিতে পারো। ধরো যারা এগুলো জানো না তারা কি করবে, যাকে বিশ্বাস করো তার কাছে সমর্পণ করো যে আমাদের এই সমস্যাটা তুমি একটা প্রোটেকশন দাও, যাতে এখান থেকে সেখানে আমাদের কোনো কিছু নেগেটিভিটি আমাদের এই প্রোটেকশনের মধ্যে না আসতে পারে। তো সেভাবেই প্রোটেক্ট করো। আর যেটা করবে সেটা প্রোটেকশনের হচ্ছে যেটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে একে অপরের সঙ্গে বোঝাপড়াটা রাখা ভীষণ দরকার। যখনই দেখবে থার্ড পার্টি আসে তার একটা ফার্স্ট টেন্ডেন্সি থাকে তোমাদের মধ্যে দুর্বলতা খোঁজার, কোথাও একটা গ্যাপ আছে। তোমার যদি দরজা জানলা সবই বন্ধ থাকে তাহলে ঢুকবে কি করে অন্য মানুষটা, তাকে তো কিছু একটা ফাঁক খুঁজতে হবে যে কোথাটা খোলা আছে আমি সেখান দিয়ে ঢুকবো। তো সেও সেই থার্ড পার্টি আসা মানে আগে দেখে তোমাদের মধ্যে কোথায় কি আহ বনি, তোমাদের কোথায় বনিবনা হচ্ছে না বা তোমাদের কোথাও ঝগড়া আছে কোথাও অমিল আছে, সেটাই তার একটা দরজা, সেখান দিয়ে ঢুকবে। তো অতি অবশ্যই বলবো নিজেদের মধ্যে এতটাই বোঝাপড়াটা রাখো যে থার্ড পার্টি ফোর্থ পার্টি কেউই আসতে পারবে না।
তোমাদের ঝগড়া তোমরাই মিটিয়ে নেবে, তোমাদের ভালো সময়টা তোমরাই কাটিয়ে নেবে, তোমাদের খারাপ সময়টা তোমরাই কাটিয়ে নেবে। সেখানে তৃতীয় ব্যক্তিকে কখনো ঢুকতে দেবে না। সে ভালো করার জন্য করতে হয় আর খারাপ করার জন্য তো নয়। অতি অবশ্যই এটাকে বলা হয় বাউন্ডারি দেওয়া। বাউন্ডারি দেওয়া বলতে আমরা এটাকেই বোঝাই যে আগে নিজেদেরকে এতটাই সুন্দরভাবে সম্পর্কটাকে তৈরি করো যে সম্পর্কের মধ্যে সমস্যা তো আসবেই, লং টার্ম সম্পর্কে সমস্যা আসবেই আসবে, কিন্তু সেই সমস্যা তোমরাই মেটাবে। সেই সমস্যার টের যেন অন্য কেউ না পায়, আর সেই সমস্যার কোনো যে ফাঁক আছে সেটা যেন অন্য কেউ না জানতে পারে, সেটাকেই বলা হয় বাউন্ডারি দেওয়া। তো অতি অবশ্যই নিজেদের সম্পর্কের মধ্যে ঝগড়াটা নিজেদের মধ্যেই রাখো, নিজেদের মধ্যেই মিটিয়ে নাও। কারণ সম্পর্ক তোমাদের, তোমরা তৈরি করেছো, তোমরা কষ্ট করেছো, তোমরা এতে ইনভেস্ট করেছো। তৃতীয় ব্যক্তির কিচ্ছু এসে যায় না, সে ভেঙে দিয়ে বেরিয়ে গেলেও তার কিছু এসে যায় না। সে তোমাদের, বরঞ্চ তোমাদের তৈরি করা পথে সে চলছে, আরামসে চলছে, তার তো কিছু কষ্টই হচ্ছে না, সে তো তৈরি করা পথে চলছে। তো লোকসান হচ্ছে তোমাদের। তার জন্য বলবো এটাকে আমরা বলি বাউন্ডারি দেওয়া। বাউন্ডারি দেওয়ার মানে এইগুলো আলাদা আলাদা করে বলে দিলাম তোমাদের, যাতে তোমাদের একটু সুবিধা হয়। চলো দেখিনি আর কি ভাবছে সে তোমায় নিয়ে। যারা অ্যাঞ্জেল জানো তারা নিশ্চয়ই জানো প্রচুর কিছু আমাদের এটা প্রোটেকশন আছে, প্রোটেক্ট করতে পারি আমরা নিজেদেরকে, নিজেদের প্রিয়জনকে, এবং সে যে প্রান্তেই থাকুক না কেন পৃথিবীর। তার জন্য তাকে ছুতেও হবে না, তার জন্য তার কিছু করতেও হবে না, তার যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে কোনো আপদ বিপদ না হয়, আমরা এগুলো করে দিতেই পারি। এবং যারা জানো, যারা এই প্রোটেকশন গুলো নাও, তারাই ভালো করে জানবে যে কতটা প্রোটেক্ট করে সত্যিকারে আমাদের। এখানে দেখো তোমাদের এখানে অবস্ট্রাকল আছে, তো নিশ্চয়ই তোমার পার্টনার ভাবছে, কিন্তু পার্টনার অবস্ট্রাকলের থেকেও এখানে ফোকাস করছে উদিত সূর্য। সে ভাবছে যে যেখানে উদিত সূর্য সেখানে তো আমাদের সব ঠিকঠাক হবে। তো অবশ্যই সে চাই যে তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলবে, তোমাদের সম্পর্ক যে ভালো দিনটা আসতে চলেছে, কারণ চেঞ্জ আসতে চলেছে, তারপরে ট্রাভেল। এখানে হয়তো তোমরা কিছুটা কেউ হয়তো কারোর সাথে বেড়াতে যেতে চাইছো, সময় কাটাতে চাইছো। এছাড়া তোমরা জানো যে তোমাদের পথটা কিছু অবস্ট্রাকল আছে, কিন্তু তুমি, তোমার পার্টনার এটাও ভাবছে যে সেটাই সময়টা আমরা কাটিয়ে নেবো, যে অবস্ট্রাকলটা আছে সেগুলো আমরা কাটিয়ে নেবো। কারণ মধ্যখানে যে লাস্টের দিকে যে উদিত সূর্যটা দেখছো সেটাই হচ্ছে তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার পার্টনার এটাই ভাবছে যে এগুলো সব ঠিক হয়ে যাবে। কেন, অতি অবশ্যই আমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে আমাদের ভালো দিন আসবে এবং আমাদের মধ্যে চেঞ্জ আসবেই। এবার দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবি। তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে, তাই জন্যই সে ভাবছে যে সেও ঠিক কাটিয়ে নেবে এই খারাপ সময়টা। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে সে, তোমার পার্টনার সম্পর্ক নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। তুমি যার কথা মন থেকে ভাবছো, তুমি যে সম্পর্কের কথা মন থেকে ভাবছো, তোমার পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। ওয়েট, তোমার পার্টনার ওয়েট করছে একটা ভালো সময়, যে সম্পর্কটাকে আরো এক ধাপ এগোতে গেলে একটা সুন্দর সময় দরকার। হয়তো তোমাদের এই সময়টা যেহেতু ভালো কাটছে না, মানে তোমাদের এই যে সেপারেশনে আছো, তোমার পার্টনার ভাবছে হয়তো ছোট ছোট কথা যদি ভুলভাল কিছু মানে হয় বা যদি আরো কিছু খারাপ হয়, তার থেকে বরঞ্চ বেবি স্টেপে এগোনো বা একটু ওয়েট করা ভালো, যে যেখানে আমরা একটা ভালো সময় পাবো। আর আমি বলবো আবারও, ভালো মানে যত ভালো ভালো সময় আছে সামনে, তোমরা অনেক কিছু ভালো সময় পাবে। প্রত্যেকটা দিনকে কাজে লাগিয়ে নেবে, প্রত্যেকটা ভালো ভালো দিন আসবে। যতদিন পুজোর 4 দিন তো পাবেই, আগে পরেও বেশ কিছুদিন থাকে এনার্জিটা, এরপর অনেক কিছু পাবে। লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, অনেক পাবে পর পর। যত ভালো ভালো দিন পাবে, নিজেদের এনার্জিটাকে হাই লেভেলে রাখবে, নিজেদের এনার্জিটাকে এত ভালো করবে যাতে আশেপাশে নেগেটিভিটিও সেখান থেকে সরে যায়। তো তোমার পার্টনার অতি অবশ্যই ফিরতে চাইছে এই সম্পর্কের মধ্যে, এবং সেই সম্পর্কটাকে একটা আলোর মতো দেখে। সে কখনোই সম্পর্কটাকে হারাতে চায় না বলে সেই সম্পর্কে কোনো ভুল করতে চায় না। আর সে মন থেকে ভাবছে যে একটা ভালো সময় এই সম্পর্কটা সব ঠিকঠাক করার, দুজনে মিলে যদি আমরা ঠিক করি তাহলে একটা ভালো সময় এনে আমরা এগুলো ঠিক করে নেবো। আর সেই ভালো সময়টা আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একে অপরকে পজিটিভিটি দাও, চেষ্টা করো বেবি স্টেপে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার। চলো দেখিনি আর কি ভাবছি, ওদের সম্পর্ক নিয়ে আর কি ভাবছে।
এখানে দেখো, এখানে না একটা কথা বলি, তোমার পার্টনার নয় নিজে সেলফ কেয়ার করছে, নয়তো ভাবছি তোমার একটু সেলফ কেয়ার করা দরকার। আমি এটা রোজ বলি, সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করাটা ভীষণ দরকার। একটা জিনিস একটু ভাবো, তোমার কাছে যদি একটা ফাঁকা ঘটি থাকে, তুমি তাহলে সেখান থেকে জলটা কি করে দেবে অন্যজন? তোমার কাছে তো নিজের কাছেই কিছু নেই। তো একটু নিজেকেও ভালোবাসো, একটু নিজেকে ভালোবাসা দরকার। নিজেকে না ভালোবাসলে অন্যকে কি করে ভালোবাসবে? তার জন্য এখানে দেখো, তোমার পার্টনার হয়তো নিজে খুব সেলফ কেয়ার করে, এবং আমি তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, আমি পছন্দ করি এটাকে। আমি চেষ্টাও করি সেটা নিজের জন্য করার। তো ওটি অবশ্যই বলবো যে এখানে সেলফ কেয়ার করে নয় তোমার পার্টনার করে, সে চায় তুমি করো, বা হয়তো তুমি করো, তুমি চাও তোমার পার্টনার করে। এখানে কেউ তো আছো যে মন থেকে চাইছো সেলফ কেয়ার করতে এবং তোমাদের এই যত্ন নিতে, তোমাদের এই সম্পর্কটার যত্ন নিতে। তুমি চাইছো তোমার পার্টনার তোমার নিজের তার যত্ন নিক, বা তুমি হয়তো তোমার পার্টনার এটা ভাবতে পারে যে তুমি যত্ন নাও। এখানে বলবো যে সেলফ কেয়ার করো না, তার পার্টনার ভাবছে যে তোমার সেলফ কেয়ার করাটা ভীষণভাবে দরকার। তো ওটি অবশ্যই বলবো নিজের একটু কেয়ার করা, নিজেকে একটু ভালো সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা ভীষণভাবে দরকার। সেগুলো শুরু করে দাও, সামনে পুজো, যে কোনো ভালো জিনিস আমরা পুজোর সময় থেকে শুরু করি। তো সেলফ কেয়ারটাকেও শুরু করে দাও, খুব অল্প সময় নিয়ে করো, 10-15 মিনিট করে করো সেলফ কেয়ার। যে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। এই সময় যেহেতু পুজো, যার যেরকম একটু ইচ্ছে হয় সে সেরকম ভাবে সময় কাটাও, কিন্তু একটু নিজেকে ভালোবাসো। সবার জন্য সবকিছু করো, দায় দায়িত্ব কর্তব্য আমাদের করতেই হয়, সবকিছু করতে হবে, কাজও করতে হবে, যারা পড়াশোনা করছে তাদের সেটাও করতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজেদের একটু কেয়ার করো, অন্তত একটু কেয়ার করার প্রয়োজন আছে। তো নিজেকে একটু ভালোবাসো, কানে কানে তোমার পার্টনার মন থেকে যায় তুমি তোমার সেলফ কেয়ার করো, আর সে নিজেও সেলফ লাভ করছে। আর যদি তোমরা দুজনেই করে থাকো তাহলে ভীষণ ভালো। যত সেলফ কেয়ার করবে, যত সেলফ লাভ করবে, যত দেখবে পার্টনারের প্রতিও একটা আলাদা ধরনের ভালোবাসার সৃষ্টি হয়। নিজেকেও একটু আগে ভালোবাসতে হবে, তাই না? একটা কথা একটু বলে দিই, যারা সোল কানেকশনে আছো না, যখন তুমি তোমার সোলকে ভালোবাসবে, সেটা কিন্তু একই হচ্ছে, তুমি কিন্তু সেই মানুষটাকেই ভালোবাসছো যে তোমার মনে আসছে, কারণ তুমি কার কেয়ার করছো? নিজের সোলের কেয়ার করছো। তো অতি অবশ্যই একটু সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, ডিপ লাভ আছে, তোমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা কোনো রকম কোনো মানে ওই টাইম পাস এনার্জিতেও নেই তোমরা। আর কেউ তোমরা এখানে কোনো ফেক সম্পর্কতে নেই। যে সম্পর্কটা তোমরা নিয়ে নিয়েছো, তোমরা একদম এখানে 100% গিয়ে বসে আছো, এবং সেটা মন থেকে যেটা করছো সেটা সবটা মন থেকে। এখানে তোমরা কেউ কারো কিছু দেখিয়ে করছো না। তো তোমরা এখানে একে অপরকে ভীষণ ভাবে ভাবছো যে প্রত্যেকটা মুহূর্ত তোমরা একে অপরের সঙ্গে কাটাতে চাও, তোমরা প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সঙ্গে বাঁচতে চাও, তোমাদের জীবনে খারাপ ভালোটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে চাও। এখানে প্রচুর ডিপ লাভ আছে, ডিপ ইমোশন আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের একটা করে এবং পোর্টাল যায় বলি, একটা করে পোর্টাল গেলে একটা করে দরজা খুলে, যেমন আবার 10-10 পোর্টালটা আসবে। তো অতি অবশ্যই তোমাদের দেখো এখানে কিছু না কিছু তোমরা একটা একটা করে ধাপ এগোচ্ছ। তোমরা মনের দিক থেকে হয়তো সেপারেশনে আছো, সেপারেশনের থেকেও কিন্তু তোমরা সেপারেট নেই। এটা আমি বলছি, মেইন কথা হচ্ছে তোমার সেপারেশনের থেকে কিন্তু সেপারেট নেই, তোমরা মন থেকে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। কানেক্টেড বলেই তোমরা দেখছো যে কোন রাস্তা দিয়ে গেলে আবার সব সমস্যার সমাধান হয়। হতে পারে তোমাদের মধ্যে সমস্যা আছে, কিন্তু সমস্যা হচ্ছে মানেই সম্পর্ক শেষ হয়ে গেছে তা না। সমস্যা হয়ে কিন্তু আমাদের সমস্যা এলে এটাও বুঝতে পারি যে সম্পর্কটা আমাদের কাছে কতটা দামি। সমস্যা কিন্তু দূরত্বে এসে আমাদের এটাও বুঝিয়ে দেয় যে সেই মানুষটা আমাদের কাছে সত্যিকারের দামি, এবং সেই মানুষটা আমাদের জীবনের কাছে অপরিহার্য বা প্রয়োজনীয়। কেননা সেই মানুষটা আমাদের কাছে না থাকলে যেগুলো আমরা ফিল করি, সেগুলো তো তখনই আমরা বুঝতে পারি যে তার আমার জীবনে তারও কতটা গুরুত্বপূর্ণ বা জায়গা আছে, বা তাকে আমার জীবনে কতটা সে অপরিহার্য। তো ঠিক এখানে তোমরা সেপারেশন হয়েছে যতটা, তোমরা ততটাই মনের কাছে এসছো, এবং তোমরা সেপারেটেড হওনি, সেপারেশন একটা আছে। তো অতি অবশ্যই তোমরা এখানে চাইছো যে তোমাদের যে ডিপ লাভ, ডিপ ইমোশন গুলো আছে, সেগুলোকে যত্ন করে একে অপরকে শো করা, রাখা, এবং সেগুলো নিয়ে সামনে আরো পথ চলা, তাহলে সামনে যে তোমাদের চেঞ্জ আসছে সেই চেঞ্জটা খুব ভালো আসছে। তোমাদের এখানে সোল গ্রোথ করছে, তোমরা একে অপরকে বুঝছো, তোমরা সম্পর্ক থেকে অনেক অভিজ্ঞতা নিচ্ছ।
সেই অভিজ্ঞতা আবার সম্পর্কতেই দিচ্ছ, সম্পর্ককে ভালো করার জন্য। এবং তোমার পার্টনার এটা মন থেকে ভাবে যে এই সম্পর্কটা তাকে কোথাও অনেকভাবে ভেঙেছিল, নতুন করে তৈরি করেছে। সে আগে যে যেরকম ছিল এখন আর সেরকম নেই, তুমি যেরকম আগে ছিলে সেরকম নেই। এবং শুধু তাই নয়, তোমরা যেটা চেঞ্জ হয়েছে ভালোর দিকে হয়েছে, তোমরা বরঞ্চ একে অপরকে ব্যালেন্স করেছো, একে অপরকে গ্রোথ দিয়েছো, কারণ তোমাদের এখানে সোলও অনেক গ্রোথ করেছে। তোমরা আগে যেরকম ভাবে ভাবতে পারছো না, এখন সেরকম ভাবে ভাবছো। যেগুলো তোমাদের মনে কোনোদিন আসেনি সেগুলো তোমরা এখন ভাবতে পারছো। তোমাদের যে সুপ্ত যে তোমাদের গুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। এবং এর জন্য তোমার পার্টনার তোমার ক্রেডিট দিচ্ছে, তুমি তোমার পার্টনারকে ক্রেডিট দিচ্ছ। অ্যাকচুয়ালি তোমরা একে অপরের জীবনে এসে তোমরা কোথাও একটা সুন্দর গ্রোথ দিয়েছো। তো সম্পর্ক নিয়ে তোমার পার্টনারের ভীষণ ভালো ভাবনা চিন্তা। সার্বিকভাবে যদি দেখি, তোমার পার্টনার ভীষণ পজিটিভ ভাবছে তোমাকে নিয়ে। তুমি যার কথা মন থেকে ভাবছো সেও তোমার কথা মন থেকে ভাবছে। তুমি যদি তার কথা 24 ঘন্টা ভাবো, সেও তোমার কথা 24 ঘন্টাই ভাবছে। এখানে সে কি ভাবছে, তোমায় নিয়ে কি ভাবছে, তুমি তাকে কোথাও একটা, তুমি পারো তাকে ব্যালেন্স করতে, তুমি তাকে কমপ্লিট করতে পারো। এবং তোমাকে সে খুব ভালো বন্ধু, খুব ভালো পার্টনার ভাবে। তোমার সঙ্গে সে ভাবে যে তোমার সঙ্গে যেরকম সম্পর্ক, সেই সম্পর্কটা তার আর কোথাও কিছুই নেই। সেরকম সম্পর্ক তোমার সঙ্গে সম্পর্কটা হচ্ছে হৃদয়ের এবং ফুললি কানেক্টেড। তোমরা যেখানে ফিফটিতেও কানেক্ট করতে পারো। তোমার ড্রেসিং সেন্স, তোমাকে দেখতে হিসেবে তোমার পার্টনার তো ভীষণ ভালো লাগে। এছাড়া তোমার কোথাও সে তার কাউন্টার পার্ট দেখে এবং ভীষণ ভাবে চেঞ্জ চাইছে, সম্পর্কতে সব ভালো কিছু চাইছে। সেও জানে অবস্ট্রাকল আছে, কিন্তু তার সঙ্গে সেটাও জানে যে অবস্ট্রাকল তো মিটে যাবে, কারণ সামনে অব্দি তো সূর্য আছে। সে ওয়েট করছে একটা ভালো সময়। আর সে চায় যে তুমি তাকে সাপোর্ট করো, যাতে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হয়। এখানে সে চায় যে তুমি সেলফ লাভ করো। সে নিজেও সেলফ লাভ করছে এবং সে তোমরা যখনই দেখবে সেলফ লাভ করছে, তখন জানবে যে তোমরা একে অপরের অনেকটা কাছে আসছো। এখানে দেখো সে, এখানে প্রচুর ডিপ লাভ আছে, ডিপ ইমোশন আছে। এবং তোমরা এটা মন থেকে চাইছো যে একটা একটা করে স্টেপ তোমরা আস্তে আস্তে এগোচ্ছ একে অপরের দিকে। আর এখানে হচ্ছে তোমরা অতি অবশ্যই এখানে একটা লাইফ লেসন নিচ্ছ, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো। তোমাদের সোলও গ্রোথ করছে, তোমরা একে অপরকে নতুন করে ভাবতে শেখাচ্ছ, তোমরা একে অপরের জীবনে এসে অনেক কিছু পাল্টেছো এবং সেটা সবটাই পজিটিভ। এবং সেটা তুমিও খুশি মনে মেনে নিয়েছো, সেও খুশি মনে মেনে নিয়েছে, কারণ তোমরা একে অপরের জীবনে এসে তোমরা একে অপরকে অনেকটা কমপ্লিট করেছো, চেঞ্জ করেছো এবং ভীষণভাবে একে অপরের সাথে কানেক্ট করতে পারো। তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব পজিটিভ ভাবছে, যে ভাবনা চিন্তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। যা আছে সবটা পজিটিভ। আর প্রচুর ইমোশন আছে, কারণ দেখো অনেকগুলো কার্ড এসছে, বেশিরভাগ নীল, জল। তো প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা আছে এখানে। তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবছে। চলো দেখে নি একটা কার্ড নিয়ে কি ব্লেসিং বা বার্তা আসছে। কি বার্তা আসছে দেখে নি কি বার্তা আসছে। এখানে তোমাদের দিকে অর্থনৈতিক সমস্যা থাকে, সেটা মেটার একটা আছে। আর এখানে হচ্ছে তোমরা যতই কাজ করো, যতই মাথায় হেডেক থাকুক, যত যাই ওয়ার্ক লোড থাকুক, এখানে সব থেকে ভালো যদি ওয়ার্ক, অনেকে হয়তো আছো দেখে ওয়ার্কোহলিক, প্রচুর ওয়ার্কলোড আছে, কিন্তু এখানে দেখো তোমরা যখন একে অপরের পাশে থাকো, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। নিজের নিজের নিশ্চয়ই কাজ করছো, নিজের নিজের দায়িত্ব পালন করছো, সবকিছু করছো, কিন্তু যখনই তোমরা জানছো তোমরা একে অপরের পাশে আছো, মন থেকে কোথাও একটা ভীষণভাবে সাপোর্ট ফিল করছো এবং কোথাও একটা মনে শান্তি নিয়ে কাজটা করতে পারছো। এবং তোমাদের যে সারাটা দিন সেটাও খুব ভালো আছে, কারণ তোমরা একে অপরকে এনার্জি দিয়ে ব্যালেন্স করছো। হয়তো হাজার কাজের মধ্যে তোমরা হয়তো 2 মিনিট 3 মিনিট নিজেদের সময় দিচ্ছ, বা হয়তো সারাদিন কাজ করার পর একটা বার দেখা করছো বা কথা বলছো, কিন্তু সারাদিনে তোমরা যা কিছু করছো, যখন তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো, যা কিছু ক্লান্তি সেগুলো চলে যাচ্ছে। এছাড়া তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। চলো দেখিনি এখানে ঝট করে যে কি, আজকে অল্পই চাম নেবো, নিয়ে দেখে নেবো। এইটুকুই নেবো, আজকে আর নেবো না বেশি। একটা আর এসছে, আর থেকে আমার যেটা হঠাৎ করে মনে হলো র্যাবিট এনার্জি। তো কেউ আছে খুব কিউট এনার্জিটা। আচ্ছা, রিবার্থ তো হতে পারে আর থেকে, হ্যাঁ রিবার্থ হতে পারে, নাম তো হতেই পারে। এখানে তোমরা কি চাইছো, সম্পর্ক স্টেবিলিটি, কার্ডও তাই বলছে। এখানে দেখো তুমি তোমার পার্টনার তোমাকে নিয়ে জগৎ ভাবে, সে তোমার ছাড়া ভাবে তার জগৎটা ইনকমপ্লিট। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের, কার্ডও সেটাই বলছে, তোমরা এখানে একে অপরকে নিজেদের জীবনে ব্লেসিং ভাবো। এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপরে, ফেয়ারি আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের উপরে। আর এই যে প্রোটেকশন, এত কিছু আছে, অতি অবশ্যই অনেক কিছু আছে তোমাদের। দেখো তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, তার মানে এখানে কেউ তো আছো মন থেকে
প্রার্থনা করো একে অপরের জন্য, সে ভালোর জন্য করতে পারো, প্রোটেকশনের জন্য করতে পারো, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে খারাপটাকে বাঁচানোর জন্য করতে পারো। এখানে কেউ চাইছো কারোর পার্টনারকে সারপ্রাইজ কিছু গিফট করতে, আর এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর প্যাশন আছে, তো এখানে কিছু সারপ্রাইজ গিফট তোমাদের আসতে পারে। তো আজকে এই মেসেজ গুলোই পেলাম, এগুলোই দিলাম। বাদ বাকি যদি তোমাদের কিছু মাথায় আসে তো প্লিজ ওগুলো তোমাদের পার্সোনাল ভাবে রেখে দেবে। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ থাকতেই হবে, পজিটিভিটি একমাত্র পথ নেগেটিভিটিকে দূর করার। আর অতি অবশ্যই তোমাদের পার্টনার খুব পজিটিভ আছে, আশা করি তোমরাও পজিটিভ আছো, আর পজিটিভ আছো বলেই নিশ্চয়ই এতটা ভালো রিডিং এসছে। সামনে অনেক ভালো দিন পাবে। হিল করে নাও, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, নিজেদের সম্পর্ক তোমাদের রাখলে তোমরাই রাখতে পারবে। তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি বা অনেক চালু, সেগুলোকে কোনো ফোকাস করো না, এবং সেগুলোকে কখনো মধ্যিখানে আসতেও দিও না। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো, আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।